আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজ আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি স্ট্রেসেস ইন বিমের 3rd লেকচারে। তো আমরা এখানে ফ্লেক্সারাল স্ট্রেস নিয়ে আলোচনা করছিলাম যে বিমে ফ্লেক্সারাল স্ট্রেসগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ দেখছিলাম। তো আমাদের 2টা লেকচার হয়ে গেছে এবং এটা হচ্ছে 3rd লেকচার। এখানে আমরা ফার্দার আরো কিছু ম্যাথ করব। মোস্ট প্রবাবলি এটাই হচ্ছে আমাদের লাস্ট লেকচার এই ফ্লেক্সারাল স্ট্রেসেস এর জন্য। এরপরে আমরা শিয়ারিং স্ট্রেসে মুভ করব। তো দেখি ম্যাথগুলো। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার টিম্বার বিম। এবার হচ্ছে আমাদের টিম্বার বিম বলা হয়েছে, অর্থাৎ কাঠের বিম, কাঠ দিয়ে বিম তৈরি করা, সেটাকে টিম্বার বিম বলে। টিম্বার বিম ইউজড অ্যাজ এ রেল রোড। রেল রোডে সাধারণত রেল রোডে তো কাঠের যে তক্তা টাইপের যে বিমগুলো থাকে সেগুলো ইউজ করা হয়। সো ঠিকই আছে এখানে। Railroad tie is supported by a uniformly distributed reaction and carries two uniformly distributed loads, each totaling 48 kilonewton as shown in the figure. Determine the size of the section if the maximum stress is limited to 8 megapascal। অর্থাৎ আমাকে সেকশনের সাইজ অর্থাৎ বিমের যে ডাইমেনশন সেটা বের করতে হবে। এবং যেহেতু বলা আছে যে বিমটা হচ্ছে একটা স্কোয়ার বিম, অর্থাৎ এটার ডাইমেনশন দুইটাই সমান হবে, অর্থাৎ এটাও বি, দুটাই সমান। আর আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস দেওয়া আছে এখানে 8 মেগাপ্যাসকেল। তো আমরা শুরু করি ম্যাথটা। এখানে আমাদের স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে ফার্স্টে এসএফডি বিএমডির যে কাজগুলো করে থাকি সেই কাজটাই করব এখানে। আমরা এখানে যে ফিগার আছে সেই ফিগার ওয়াইজ আমরা এসএফডি এবং বিএমডি ড্র করব। আমি এখানে এসএফডি বিএমডি খুব একটা দেখালাম না, কারণ এই টাইপের এসএফডি বিএমডি আমরা সলভ করেছি আগের ম্যাথগুলোতে। সো এই আশা করি এই এসএফডি বিএমডির ডায়াগ্রামগুলো আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। সো আমরা হচ্ছে নিচে যাই, আমরা নিচে জাস্ট খালি সূত্রটা দেখবো, এখানে আর কিছুই দেখবো না। সূত্র কি? সূত্র হচ্ছে সিগমা ইকুয়ালস টু এমসি বাই আই। সিগমার ভ্যালু কত? সিগমার ভ্যালু আমাদের দিয়ে দিয়েছিল 8 মেগাপ্যাসকেল। সো সিগমার ভ্যালু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, কারণ মেগাপ্যাসকেল থেকে আমাদের প্যাসকেলে নিতে হবে। মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ভ্যালু যেহেতু এখানে বলে দিয়েছিল যে ম্যাক্সিমাম, কোথায় গেল? ম্যাক্সিমাম স্ট্রেস ইজ লিমিটেড। ম্যাক্সিমাম স্ট্রেস কখন আসে? ম্যাক্সিমাম মোমেন্ট যখন ক্রিয়েট হয়। তাহলে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট দেখতে হবে। আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট দুইবার এসেছে, দুইবারই সেম ভ্যালু, কারণ ম্যাক্সিমাম সেম ভ্যালুই হবে। একবার আসুক আর একাধিকবার আসুক। তো ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এসেছে হচ্ছে 6। সো সেটাই আমরা এখন করলাম 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কারণ এটা আমাদের কিলো নিউটন ছিল, এই জন্য 10 টু দি পাওয়ার 3 দিয়ে এটাকে নিউটনে কনভার্ট করা হয়েছে। ইন্টু সি, সির ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েড। টোটাল ডিস্টেন্সটুকু যদি হয় বি, তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েড মানে যেটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস, সেটা হবে হচ্ছে আমাদের কোথায়? বি বাই টুতে। এবং এখান থেকে আমাদের টপ পয়েন্টের যে দৈর্ঘ্য সেটা আমাদের কত? বি বাই টু। এই জিনিসটা আমরা নর্মালি জানি। সো বি বাই টু হচ্ছে আমাদের সি এর ভ্যালু। আই এর ভ্যালু হচ্ছে কি? বি এইচ কিউব বাই 12। এখন এখানে বি এইচ কিউব, বি এইচও কি আমার, এইচ হচ্ছে বি। সো বি বি কিউব বাই 12, এই যে সেটা হচ্ছে এখানে বি বি কিউব বাই 12। আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 165 মিলিমিটার। তো ম্যাথটার প্রশ্ন অনেক বড় ছিল, বাট ম্যাথটা কিন্তু খুবই ছোট। জাস্ট এসএফডি বিএমডি ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এখানে মেইন জিনিস, আর কিছুই না, বাকি সব তো ইজি ছিল। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমাদের এখানে বলেছে যে এ টি বিম supports the three concentration loads shown in figure। এখানে তিনটা লোড আছে, P, 4P এবং P shown in figure show that the neutral axis is 70 meter from the top। এটা হচ্ছে আমাদের টপ পয়েন্ট। এখান থেকে 70 মিটার নিচে হচ্ছে এটা নিউট্রাল অ্যাক্সিস আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে দেখাতে হবে ক্যালকুলেট করে। অ্যান্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ নিউট্রাল অ্যাক্সিস দেওয়া আছে ভ্যালু। দেন ইউজ দ্য ভ্যালু টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি। এই পি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি যখনই সব আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, আমাদের তখন ম্যাক্সিমাম মোমেন্ট ইউজ করতে হয়। তো আমরা সেটাই করবো এখানে। আর সেই সাথে এখানে আমাদের হচ্ছে স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে টেনশন এবং কম্প্রেশনের জন্য। আমরা বোথ কেসেই এটার ভ্যালু বের করবো। বোথ কেস বলতে আমরা পজিটিভ এবং নেগেটিভ মুভমেন্ট নিয়ে বোথ কেসে বের করবো। কীভাবে কী হবে আমি দেখাই দিচ্ছি এখানে ফার্দার আগাতে আগে। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই সলভ করতে হবে এখানে রিয়াকশন ফোর্সগুলো। সো মোমেন্ট ওয়ানে আমরা হচ্ছে রিয়াকশন ফোর্স নেই, মানে মোমেন্ট নেই আমরা রিয়াকশন ওয়ানে, এবং আর ইন্টু জিরো, এটা তো লেখার দরকার নেই, সবসময় বলে থাকি যেটা। তারপর এই পির জন্য পি ইন্টু ওয়ান মাইনাস, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ, 4P ইন্টু টু, এটা হচ্ছে প্লাস হবে। তারপর আর টু মাইনাস হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর টু ইন্টু ফোর, এই টু ডিস্টেন্স 4, প্লাস পি ইন্টু 5, পি ইন্টু 2 প্লাস 2 প্লাস 1 5। এই পি হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। ক্যালকুলেট করলে আমাদের আর টু আসছে হচ্ছে 3P। সামেশন অফ ভার্টিক্যাল নিব। সামেশন অফ ভার্টিক্যাল নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কাজ করতেছে এই তিনটা ফোর্স, মাইনাস পি, মাইনাস 4P, মাইনাস পি, এই যে মাইনাস পি, মাইনাস 4P, মাইনাস পি, এবং আমাদের হচ্ছে মাইনাস পি, এবং উপরের দিকে কাজ করতেছে হচ্ছে আর ওয়ান এবং আর টু। আর ওয়ান আর আর টুর ভ্যালু আমরা পেয়েছি 3P, তাহলে প্লাস 3P। তাহলে আর ওয়ান ইজ ইকোয়ালস টু আমাদের ক্যালকুলেশন করে বের হয়ে আসে 3P। দুটোই পেয়ে গেছে, আর টু 3P, আর ওয়ানও 3P। তারপর আমরা এটা নর্মালি একদম সিম্পলি ড্র করেছি। ড্র করার পরে বিএমডিতে আমরা পজিটিভ অ্যাক্সিসে ম্যাক্সিমাম পয়েন্ট পেয়েছি 3P, নেগেটিভ অ্যাক্সিসে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট পেয়েছি P। জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের কাজে লাগবে। এখন ফার্দার আমাদের কি করতে হয়? আমাদের কি করতে হতো নিউট্রাল অ্যাক্সিস খোঁজার জন্য? এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড বের করতে হতো, কারণ এটা সেন্ট্রয়েড বরাবরই ওয়াই অ্যাক্সিস বরাবর যে সেন্ট্রয়েড থাকতো সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। সো
আমি হচ্ছে এখানে সেন্ট্রয়েড বের করবো ওয়াই বরাবর। তো আমি এটাকে এই দুই ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2। সো এইটুকুর জন্য আমার হচ্ছে 160 ইন্টু এই পার্টটা হচ্ছে আমাদের 20 যত সম্ভব। হ্যাঁ, 160 ইন্টু 20। এটা লেখা হয়নি, এখানে লিখে দেওয়া হবে। এটা হচ্ছে 20, এইটুকু ডিস্টেন্স আর কি। এটুকু ডিস্টেন্স হচ্ছে 20। তো 160 ইন্টু 20 হচ্ছে আমার A1 এর ভ্যালু, এবং এখান থেকে আমার সেন্ট্রয়েড বরাবর ডিস্টেন্স হচ্ছে 160 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 80। প্লাস হচ্ছে আমার এইটুকু পার্টের জন্য, এইটুকু পার্টের জন্য আমার কত, এটুকুর আগে ক্ষেত্রফল বের করতে হবে 20 ইন্টু 80। 20 ইন্টু 80 ইন্টু হচ্ছে আমার এই ওয়াই এক্সিস বরাবর যে সেন্ট্রয়েড যাচ্ছে, এইটুকু হচ্ছে আমার 160। এইটুকু যেহেতু 20, এখানে আমার আর অর্ধেক যাবে অর্থাৎ 10 যাবে। তাহলে 160 যোগ 10 কত হয়, 170। এই যে 170। আর নিচে হচ্ছে আমার A1 প্লাস A2। A1 হচ্ছে এটুকু, A2 হচ্ছে এটুকু, দুটো যোগ ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 110। এর নিচ থেকে 110। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট টোটাল করি, যেটা টোটাল যোগফল কত, 160 প্লাস হচ্ছে 20, 180। তাহলে 180 থেকে 110 যদি আমরা মাইনাস করি কত হয়, 180 থেকে 110 মাইনাস করলে আমাদের আসে 70। অর্থাৎ সেই ভ্যালুটাই আমরা পেয়ে যাচ্ছি যে এন এইচ 70 ফ্রম দ্য টপ। সরি, আমি এখানে বটম থেকে দেখিয়েছি, এটা হচ্ছে টপ থেকে হবে আর কি। 160 থেকে 180 থেকে 70 মাইনাস করলে উপর থেকে 70 মিলিমিটার হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসটা আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ফার্স্টের প্রমাণটা করে ফেললাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু অফ পি বের করব, যেখানে আমাদের দুইটা টেনশন এবং কম্প্রেশনের স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে। তো আসি আমরা ফার্স্টে আমরা হচ্ছে পজিটিভ মুভমেন্ট নিয়ে কাজ করব। পজিটিভ মুভমেন্টের জন্য আমরা জানি উপরে কম্প্রেশন নিচে টেনশন, এবং নেগেটিভ মুভমেন্টের জন্য উপরে টেনশন নিচে কম্প্রেশন। সো এটা নিয়ে আমরা আগাবো। কিভাবে আগাবো, নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের উপরে নিচের সব কাজগুলো আমরা দেখতে থাকি। আমাদের সিগমা সি ইজ ইকুয়ালস টু, আমরা হচ্ছে সিগমার ভ্যালুটা জানি। কম্প্রেশনের জন্য আমাদের দেওয়া ছিল হচ্ছে 70 আর টেনশনের জন্য 30। কম্প্রেশনের জন্য 70 × 10⁶ ইজ ইকুয়ালস টু আমাদের যে সূত্র থাকতো, সূত্র কি থাকতো, এমসি বাই আই। তো এম এর ভ্যালু 3p, কারণ পজিটিভে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 3p। তো 3p ইন্টু সি হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের সেই টপ পয়েন্টের দূরত্ব। তো নিউট্রাল অ্যাক্সিস তো ছিল এইখানে, যেটা হচ্ছে আনুমানিক নিচ থেকে 110 মিলিমিটার। সো এই 110 থেকে এই উপর পর্যন্ত যেতে আমাদের কতটুকু যেতে হবে, 70 মিলিমিটার না। তো সেই 70 মিলিমিটারই এটা, যেটা আর কি 1000 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করা হয়েছে। আর নিচে হচ্ছে আয়ের ভ্যালু, এটা প্রশ্নে দেওয়া ছিল, এই যে প্রশ্নে দেওয়া আছে আয়ের ভ্যালু। সো এখানে হচ্ছে প্রশ্নে আসলে একটু ভুল ছিল, এখানে মাইনাসটা হবে আর কি। হ্যাঁ, এখানে মাইনাসটা ঠিকই আছে। সো এখানে মাইনাস হবে, যা আছে আমরা ক্যালকুলেট করলে 5.17 কিলো নিউটন পাই। টেনশনের জন্য আমরা হচ্ছে 30 মেগাপ্যাসকেল পেয়েছিলাম, সো 30 × 10⁶। এবং পজিটিভ মুভমেন্ট তাই 3p ইন্টু টেনশন কি নিচের ডিস্টেন্সটা, নিচের ডিস্টেন্স হচ্ছে আমার 110, মানে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম নিচের পয়েন্টের ডিস্টেন্সটা, এটা হচ্ছে 110। সো 110 মিলিমিটার 0.110, নিচের যেটা যা ভ্যালু আছে সেম। ফর নেগেটিভ মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্টের জন্য এখন আমাদের খালি উল্টে যাবে, উপরে টেনশন নিচে কম্প্রেশন। অর্থাৎ কম্প্রেশনের জন্য আমাদের এই ভ্যালুটা সেমই থাকবে, 70 × 10⁶ ইজ ইকুয়ালস টু, এখন আমাদের নেগেটিভের জন্য আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট ছিল কত, পি। তাহলে আমরা এখানে পি লিখবো, এই যে শুধু পি ইন্টু, এখন কম্প্রেশনের জন্য জাস্ট খালি আমরা উল্টে দিব। অর্থাৎ কম্প্রেশনের জন্য এখন সে কি নিচের ডিস্টেন্সটা নেবে, নিচের ডিস্টেন্স হচ্ছে আমার 110, তাহলে এখানে ইন্টু 0.110 আর হচ্ছে যা আছে তাই ভ্যালু আসবে। এবং টেনশনের জন্য আমার উপরে ডিস্টেন্সটা নিতে হবে, উপরে ডিস্টেন্সটা হচ্ছে 70, তাহলে 0.07, আর এটা তো যা ছিল তাই, এবং বাকি সবও এখানেও পি পি থাকবে, কারণ নেগেটিভ মোমেন্টে মোমেন্ট ছিল পি। তাহলে এখানে ভ্যালু চলে এসেছে। এখন কথা হচ্ছে আমার কাছে কী চেয়েছিল, ম্যাক্সিমাম পি এর ভ্যালু। তো এখানে ম্যাক্সিমাম পি এর ভ্যালু কোনটা, এই যে এটা 9 পয়েন্ট, পি ইজ ইকুয়ালস টু 9.88। এটাই হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু এবং অ্যান্সার। তো আমরা এখন পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথটা হচ্ছে এই সার্কুলার একটা বার নিয়ে। তো এখানে বলেছে যে দ্য সার্কুলার বার 20 মিলিমিটার ইন ডায়ামিটার shows in the figure is bent into a semicircular with a mean radius of 600 মিলিমিটার। অর্থাৎ এটা হচ্ছে একটা সার্কুলার বারের মিন রেডিয়াস বোঝাচ্ছে যে এই এই পয়েন্ট থেকে এটুকু হচ্ছে আমার 0.6, এই পয়েন্ট থেকে এটুকু হচ্ছে আমার 0.6 মিটার, এটুকু 0.6 মিটার, এটা বোঝাচ্ছে আর কি। অ্যান্ড ইফ পি ইজ ইকুয়ালস টু 2000 নিউটন অ্যান্ড এফ ইজ ইকুয়ালস টু 1000 নিউটন, এখানে আমরা দুই দিক থেকে দুইটা ফোর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এফ। পি এদিক থেকে এভাবে কাজ করতেছে, এবং এফটা হচ্ছে আমার ডান দিক থেকে কাজ করতেছে, এবং এটা পি হচ্ছে 30 ডিগ্রি করতেছে ভূমির সাথে, এবং এফ হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে ভূমির সাথে। এরপর আমাদের বলেছে যে কম্পিউট দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস ডেভেলপ ইন দ্য সেকশন এ। এইখানে যে আমরা একটা ছোট এ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই সেকশন এ। অর্থাৎ এই পয়েন্টটাতে কি পরিমাণ সে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস ডেভেলপ করতেছে, এই জিনিসটা কি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। নেগলেক্ট দ্য ডিফর্ম অফ দ্য বার, এখানে বারের ডিফর্মটাকে নেগলেক্ট করতে বলছে, অর্থাৎ আমাদের এক্সট্রা কোনো ডিফর্মেশনের ক্যালকুলেশন করতে হবে না এখানে।
তো ফার্স্ট অফ অল এই ম্যাথটা আমরা শুরু করি। এই ম্যাথে আসলে এখানে এত হিবিজিবি লেখা মনে হচ্ছে। আসলে ম্যাথটা অনেকটা সলভ টাইপের করা, এইজন্য আসলে এখানে অনেক কিছুই থাকবে না। এখানে জাস্ট হচ্ছে আমি যদি অ্যাকচুয়ালি ম্যাথটা দেখে যে ম্যাথটা কিরকম থাকার কথা, সেটা হচ্ছে এখানে কোনো এই যে এই লেখা দুটো থাকবে না, অ্যান্ড এখানে এই লেখাগুলিও থাকবে না। লেখাগুলো ম্যাথটা মূলত এরকম দেখতে হবে। ওগুলো হচ্ছে উত্তরগুলি লেখা ছিল, এই জন্য আর কি দেখতে এমন ছিল। তো আমরা এখন ম্যাথটা দেখি। ফার্স্টে হচ্ছে আমরা এই এ সাপোর্টে, অর্থাৎ এই হিঞ্জ সাপোর্টে আমরা হচ্ছে মোমেন্ট নেব। তো মোমেন্ট অন এ, এখানে এ সাপোর্টে মোমেন্ট নেওয়ার জন্য এখানে আমরা দুইটা বল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি, একটা এফ। তো পি এর জন্য আমরা ফার্স্টে ক্যালকুলেট করি। পি আমাদের এই বরাবর যাচ্ছে এবং এখানে মোমেন্টের জন্য সে হচ্ছে এই ভার্টিক্যালি নিচে যাবে, সেটার জন্য আমাদের কস থিটা আসবে, নট সরি সাইন থিটা আসবে। সো পি সাইন থিটা 2000 ইন্টু সাইন 30, তাহলে কত আসতেছে 1000। এটা হচ্ছে সেই আমাদের 1000। এবং একই সাথে এদিক থেকেও একটা ফোর্স আসতেছে এবং এটাও সেম ভাবে নিচের দিকে যাবে, সেটা হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে এটার জন্য আমরা লিখবো 1000 ইন্টু সাইন 60। এটা আসতেছে হচ্ছে আমাদের 866.02, এই যে 866.02। তাহলে এই দুটো একসাথে লিখেছে এবং এইটার ডিস্টেন্সটা কত এ থেকে, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই যে রেডিয়াস পরিমাণ 600 মিলিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করলে 0.6 মিটার পাই, এই যে 0.6 মিটার। এরপর আমাদের আরবি যে ভ্যালুটা, আরবি রিয়াকশন, এটা আমাদের উপরের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে এবং এটা ডিস্টেন্স হচ্ছে আমাদের এইটুকু যদি 0.6 হয়, এইটুকু 0.6, তাহলে কত 1.2 মিটার। এটা 12 না, এটা অ্যাকচুয়ালি 1.2। 1.2 মিটার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 933.01 নিউটন। এরপর আমরা সামেশন অফ ভার্টিক্যালে যাব। সামেশন অফ ভার্টিক্যাল উপরের দিকে প্লাস, তো এখানে আর এ প্লাস আর বি, তো আর এ প্লাস আর বি হচ্ছে 933.01, মাইনাস হচ্ছে কি আমাদের নিচে যে দুটা ফোর্স গেল, নিচের ফোর্স দুটা কত ছিল, এই যে দুটা না 1000 এন্ড হচ্ছে 866, সো এই দুটা ফোর্স হচ্ছে আমার নিচের দিকে যাবে। ক্যালকুলেট করলে আমরা আর এর ভ্যালু পাই 933.01, অর্থাৎ আর এবং আর বি সমান, দুইটাই সেম ভ্যালু এসেছে। ওকে, ভালো কথা। এরপর হচ্ছে আমরা আরেকটা ফোর্স ক্যালকুলেট করবো, যেটা আসলে এতক্ষণ ক্যালকুলেট করিনি বা করার প্রয়োজন পড়েনি, সেটা হচ্ছে হরিজন্টাল ফোর্স। এখন হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্সও ক্যালকুলেট করতে হবে, কারণ এখানে হরিজন্টাল ফোর্স চলে এসেছে। তো এখানে আমরা হরিজন্টাল সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়ালস টু 0, রাইট সাইডে প্লাস, তো আমরা এইচ এ প্লাস দিলাম, প্লাস হচ্ছে আমাদের এই যে পি, পি কস 30, পি কস 30 দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে 1732, এবং মাইনাস এফ কস 30, এফ কস 60, এফ কস 60 দিলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের 500, 500, এই যে মাইনাস 500, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ না সরি, এটা হচ্ছে আমাদের হচ্ছে লেফট সাইডে, লেফট সাইডে কাজ করবে, এই জন্য হচ্ছে আমাদের এটা মাইনাস, এটা রাইট সাইডে কাজ করবে, এই জন্য প্লাস। তো ফার্দার আমরা এখন দেখি, ক্যালকুলেট করলে আমাদের আসে এইচ এ সমান সমান মাইনাস 1232.05। সো এখানে হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে আমাদের এইচ এটা অ্যাকচুয়ালি এইদিকে কাজ করতেছে, এইদিকে হচ্ছে আমার এইচ এটা কাজ করতেছে। ভালো কথা, আমরা তাহলে মেজর পয়েন্টসগুলো বের করে ফেলেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই এ এ সেকশন, এই যেটা হচ্ছে আমার এ এ সেকশন, এই এ এ সেকশনে আমার হচ্ছে মোমেন্ট বের করা। এই এ এ সেকশনে মোমেন্ট বের করলেই কিন্তু আমার সব কিছু বের হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এখানে হচ্ছে আমরা এখন এই এ এ সেকশনে মোমেন্ট নিব। এ এ সেকশনে মোমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে ক্যালকুলেট করি লেফট সাইডের মোমেন্টটা। আমাদের লেফট সাইডে যা যা মোমেন্ট, যা যা ফোর্স আছে তার বিপরীতে আমরা মোমেন্ট নিব। লেফট সাইডে আমাদের তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে আর অফ এ, এটা হচ্ছে আমাদের আর অফ এ, এটা হচ্ছে আমাদের এইচ অফ এ, এবং এটা হচ্ছে আমাদের পি। তো এগুলোর জন্য কি কি মোমেন্টটা নিব হচ্ছে আমরা এই যে এই এ সেকশনটাতে। তো ফার্স্ট অফ অল আমরা নিই 933.01, এটা হচ্ছে আমার আর অফ এ। আর অফ এ যদি এই বরাবর কাজ করে, তাহলে আমার ডিস্টেন্স লাগবে যে এইটুকু ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স। তো এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 0.6 মিটার, কারণ এটা হচ্ছে আমার রেডিয়াস পরিমাণ ডিস্টেন্স, এইটুকু রেডিয়াস, এইটুকু রেডিয়াস এবং এইটুকু রেডিয়াস। সো ইন্টু 0.6, এবং এটা হচ্ছে আমার পজিটিভ ছিল। সো ভালো কথা, এটা হচ্ছে আমার পজিটিভ। এরপরে যদি আমরা হচ্ছে ফার্দার দেখতে থাকি, সেটা হচ্ছে 1232। তো এটা কি, এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এইচ এর ভ্যালু হচ্ছে আমার এই বরাবর কাজ করছে, এবং এই এইচ এর ভ্যালুটা আমার দেখতে হবে হচ্ছে এই হরিজন্টাল ডিস্টেন্সটা কতটুকু। তো এইচ এর ভ্যালু হরিজন্টাল ডিস্টেন্স আমার সেম 0.6 মিটার। সো 1232.05 ইন্টু 0.6। এরপরে হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। এফ এর ভ্যালুটা হচ্ছে আমার কোন দিকে কি হচ্ছে, এফ এর ভ্যালুর জন্য আমি দেখতে পাচ্ছি যে এটা এই বরাবর কাজ করতেছে, এই বরাবরটা এই বরাবর কাজ করতেছে, অর্থাৎ এইদিকে যাচ্ছে, এবং এটার ভ্যালু হচ্ছে 2000 নিউটন, এবং এটা কোন করতেছে হচ্ছে আমার 30 ডিগ্রি। সো আমি যাবো হচ্ছে 2000 cos 30-তে, 2000 cos 30 কত হয় 1732। তো এই যে 1732.05 ইন্টু 0.6। এখন কথা হচ্ছে প্লাস মাইনাসটা কীভাবে এসেছে, এটা আসলে একটু কমপ্লিকেটেড ছিল, আমি একটু ইলাস্ট্রেট করার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার কি ছিল, এটা ছিল হচ্ছে আমার এ এ সেকশনটা। তো যদি আমার এখন একটা এদিকে একটা ফোর্স কাজ করে, এদিকে ফোর্সটা কি করতেছে অ্যাকচুয়ালি, আমার এটা এদিকে ধাক্কা দিচ্ছে না, এটা যদি এদিকে ধাক্কা দেয় তাহলে এটা ঘুরতেছে কোথায়, ক্লকওয়াইজে ঘুরতেছে। সো এই জন্য এইচ এর যে ভ্যালুটা 1232, এটা ছিল প্লাস। একইভাবে আর এর যে ভ্যালু, আর এটা আমার এই বরাবর ঘুরতেছে,
সো এই বরাবর ঘুরলে এই বরাবর গিয়েও কি এভাবে ধাক্কাটা পড়ে। সো এটাও কি হয় আমার প্লাস হয়। এখন কথা যে নেগেটিভ যেটা, সেই নেগেটিভ কীভাবে হলো? নেগেটিভটা হয়েছে হচ্ছে আমার পি এর ভ্যালুটা। এই যে এই পি এর যে ভ্যালুটা, পি এর ভ্যালুটা কোন দিকে কাজ করতেছে? আমার পি এর ভ্যালুটা কাজ করতেছে হচ্ছে এই বরাবর, এই দিকটাতে। তো আমি একবার চিন্তা করি, যদি আমার এইদিকে ধাক্কা দেওয়া হয়, আমার যদি একটা ফোর্স এদিকে ধাক্কা দেয়, জিনিসটা কি এদিকে হেলবে না? এদিকে ধাক্কা দিলে জিনিসটা এইভাবে এদিকে হেলবে না, তাহলে এদিকে যদি হেলে সেটা কি হয় আমার? অ্যান্টি ক্লকওয়াইজ। সো ওইভাবে এটা হচ্ছে আমাকে মাইনাস চলে আসতেছে, মাইনাস 1732.05 ইন্টু 0.6। এখানে মজার ব্যাপার হচ্ছে সবই হচ্ছে 0.6 মিটার দূরত্বে। তো আমার ভ্যালু আসলো 259.806 নিউটন মিটার। এরপর আমরা সূত্রে বসাবো সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই, এবং এম হচ্ছে এখানে আমার এই যে 259.806। একটা মজার ব্যাপার বলি যে এখানে আমরা যদি এই সাইনগুলো জাস্ট ঘুরিয়ে দিতাম, অর্থাৎ এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস করতাম, তাহলে জাস্ট এখানে মাইনাস আসতো, আর কিছুই চেঞ্জ হতো না, মাইনাস 259.806 আসতো। সো ভ্যালু সেমই থাকতো। ইন্টু 0.01 কেন? এই যে আমার এখানে বলা ছিল বারের যে ডায়ামিটার সেটা হচ্ছে আমার 20 মিলিমিটার, 20কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, যে ডায়ামিটার 20 ছিল, তাহলে রেডিয়াস হবে আমার 10 মিটার, কারণ এটা যদি ডায়ামিটার হয় এটা হচ্ছে আমার সেই নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার সেই ডিস্টেন্স। টোটালটা 20 মিটার হলে এটুকু 10, এটুকু 10, সেই জন্য 10 মিলিমিটার, 0.01 মিটার। আর এটুকু হচ্ছে কি আমার আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু হচ্ছে যদি মনে থাকে, সার্কেলের জন্য আয়ের ভ্যালু হচ্ছে π/64 ইন্টু d⁴, মানে π d⁴/64। এটা হচ্ছে আয়ের সূত্র ফর সার্কেল। সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে এটা। সো এটা আমরা যখন দিলাম, দেওয়ার পরে আমাদের বের হয়ে আসলো। এখানে এখন আমরা ক্যালকুলেট করলেই ভ্যালুটা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখানে ভ্যালুটা লেখা হয়নি, আপনারা ভ্যালুটা বের করে নেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে ভ্যালুটা কি আসে। এখন আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট ম্যাথ। এটা হচ্ছে আমাদের এই ফ্লেক্সারাল স্ট্রেসের লাস্ট ম্যাথ। এরপরে আমরা শেয়ারিং স্ট্রেসে চলে যাব। তো ম্যাথটা দেখি। এ কাস্ট আয়রন বিম ক্যারিজ দ্য লোডস শোন ইন ফিগার। টেনশনের ভ্যালু দেওয়া আছে মেগানিউটন পার মিটার স্কোয়ার। কম্প্রেশনের ভ্যালু দেওয়া আছে। কম্পিউট দ্য পারমিসিবল লিমিট অফ দ্য ওভারহ্যাঙ্গিং, অর্থাৎ এটা একটা ওভারহ্যাঙ্গিং বিম, কতটুকু সে ওভারহ্যাং করতে পারবে এই জিনিসটা আমার বের করতে হবে এইটুকু স্ট্রেসের ভিতরে। তো এই এক্স এর ভ্যালুটা আমার বের করতে হবে, কতটুকু ডিস্টেন্স ওভারহ্যাং করতে পারছে। এখানে আমার কাছে নিউট্রাল অ্যাক্সিস দেওয়া আছে। আমরা এই সূত্রগুলো ব্যবহার, এই ভ্যালুগুলো ব্যবহার করে সূত্রের মাধ্যমে বের করবো। আমার কাছে মোমেন্ট অফ ইনার্শিয়াও দেওয়া আছে। সো এটাকে ইজিলি ক্যালকুলেট করে আমরা আর ওয়ান এবং আর টু বের করলাম। এই যে মোমেন্ট ওয়ানে নিয়ে যেভাবে আর কি বের করি, মোমেন্ট এবং পার্টিকেলের সামেশন নিয়ে আর ওয়ান এবং আর টু বের করার পর আমরা ঠিক একইভাবে এসএফডি এবং পিএমডি যে ডায়াগ্রামটা, এসএফডি পিএমডি সেটা আমরা আঁকলাম। আঁকার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে টপ পয়েন্টে বিএমডি, একদম টপ পয়েন্টে বিএমডি হচ্ছে 12 মাইনাস 4x। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম আছে, আমি তাহলে একটু দেখিয়ে দিই কীভাবে কী হচ্ছে। সো সো এটা হচ্ছে আমরা আগাই। এখানে হচ্ছে আমার এসএফডি আসছে, এখানে আমার কি 4 কিলোমিটার নিচে যাচ্ছে, তাহলে 4। এখান থেকে আমার কোনো লোড নেই, সোজা গেলাম। এরপরে আমার কি এখান থেকে উপরে উঠবো, উপরে কত 12 উঠবো, তাহলে 4 থেকে 12 উঠলে 8, এবং এখান থেকে আমি কত 16 কিলো নিউটন নিচে নামবো, তাহলে 8 থেকে 16 নিচে নামলে 8 আসলাম। এবার আবার উঠবো কত 12, তাহলে আবার 4, এখানে কোনো লোড নেই, সোজা যাবো 4 নিচে, 0-তে গিয়ে মিলিত। একইভাবে বিএমডি আঁকবো। বিএমডির জন্য আমার ক্ষেত্রফল লাগবে, এটা হচ্ছে আমার এক্স, তাহলে 4x হচ্ছে আমার ক্ষেত্রফল। এরপর আমার এখান থেকে আমি কি পাচ্ছি, প্লাসে পাচ্ছি, অর্থাৎ উপরে উঠবে হাফ ইন্টু 8 ইন্টু, এখন এই ছোট্ট যে পার্টটা এটা আমার জানতে হবে। এটার জন্য এই যে কি বলে ট্রায়াঙ্গুলার যে ফর্মুলা আমরা ইউজ করতাম, টোটাল ডিস্টেন্স, টোটাল কত 6, টোটাল ডিস্টেন্স বা এটার যোগফল কত হচ্ছে, এটা 8 দুগুণে 16, এটুকু হচ্ছে আমার এক্স, আর এই টপ পয়েন্ট হচ্ছে আমার 8, তাই না? তাহলে 8 যদি এখানে যায় তাহলে হয় কত, নিচে 2 থাকে, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আসতেছে কত 3, এটাও 3, এটাও 3, 3 চলে আসতেছে। সো 3 এটুকু, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 3, তাহলে 4 ইন্টু 3 কত 12 হয়। তাহলে আমার হচ্ছে এই 4x থেকে কি করতে হবে, 4x ছিল, 4x এর সাথে কি আমার প্লাস 12 করতে হবে, তাই না? তো এখান থেকে এখানে যাবে, কিন্তু এখানে একটা একটু ইস্যু আছে, সেটা হচ্ছে যে 4x-টা কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ ভ্যালু হিসেবে ছিল। সো এই জন্য যখন আমি উপরের পার্টটাতে লিখবো তখন কিন্তু আমার 12 মাইনাস 4x, এই যে 12 মাইনাস 4x এভাবে লিখতে পারি। এই 4x-টা নর্মাল 4x ছিল না, এই 4x-টা ছিল মাইনাস 4x হিসেবে আর কি, এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে। তো এটা আমার হবে 12 মাইনাস 4x। এরপরে আবার আমরা হাফ ইন্টু করে নিচে নামবো, এগুলো আর আমার আর দরকার নেই, কারণ আমার মেইন পয়েন্ট আমি পেয়ে গেছি। মেইন পয়েন্ট আমার কাজ শেষ, আমার হচ্ছে 12 মাইনাস 4x, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট। ফার্দার আমি এখন পজিটিভ মোমেন্ট নেব। পজিটিভ হলে যেটা রুলস, উপরে সি, এই যে লেখাই আছে এখানে, উপরে সি নিচে টি, এম সি বাই আই। এম এর ভ্যালু তো সব জায়গায় সেম হবে, এম এর ভ্যালু আর কি পজিটিভের জন্য এটা সেম হবে, নেগেটিভের জন্য হচ্ছে এটা হবে। এটা হচ্ছে ফর পজিটিভ, এটা হচ্ছে ফর নেগেটিভ। পজিটিভ মোমেন্টে আমরা এটা ইউজ করতেছি 12 মাইনাস 4x ইন্টু 0.02 ইন্টু 10⁻3। 10⁻3টা হচ্ছে যে কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য, এবং 0.02টা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এই যে সেন্টার থেকে আমাদের এই যে এটা কি টেনশন ছিল না, হ্যাঁ, তাহলে এই যে নিচের যে পয়েন্টটা এটার জন্য 200 মিলিমিটার, এখানে আর কি 0.2 দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর নিচের আয়ের ভ্যালু তো প্রশ্নে দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে 40 ইন্টু 10⁻6। সো ক্যালকুলেট করলে আমাদের একটা ভ্যালু চলে আসছে। একইভাবে যখন কম্প্রেশনে যাব, জাস্ট খালি একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে
এটা উপরে ডিস্টেন্স, নিচে ডিস্টেন্সটা নিয়েছিলাম, এখন হচ্ছে কি কম্প্রেশনের জন্য উপরে ডিস্টেন্স নিব 80। 80 হচ্ছে 0.08 মিটার। তো এটার জন্য আমাদের আসছে 80 × 10⁶। নেগেটিভের জন্য এই যে এটা ফলো করতে হবে, উপরে টেনশন নিচে কম্প্রেশন। টেনশন মানে কি আমার উপরের ডিস্টেন্সটা লাগবে 80, তাহলে এই যেখানে 0.08, আর হচ্ছে আমার মোমেন্টটা কি 4x, এই যেখানে বলেছি নেগেটিভের জন্য মোমেন্ট হচ্ছে 4x, তাহলে নেগেটিভ মোমেন্টের জন্য 4x × 0.08 × 10⁻³ ডিভাইডেড বাই এটা সেম ভ্যালু, এটার কোনো চেঞ্জ নেই। এখানেও যা আছে এটারও সেম ভ্যালু, কোনো চেঞ্জ নেই। এখানে মাইনাস আছে, এটাও আসলে মাইনাস হবে, এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি, দুটোতে মাইনাস হবে। তো ক্যালকুলেট করে আমরা যা পেলাম সেখানে উত্তর পেলাম। এখন এই উত্তরটার মধ্যে আমরা হচ্ছে লাস্টে কি পাচ্ছি, এক্স এর ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। x = 4, x = 2.5, x = 7, x = 2, সবগুলোর মধ্যে আমরা আসলে কিভাবে ডিফাইন করবো যে আসলে কোন ভ্যালুটা ঠিক আছে, যে কম্পিউট দ্য পারমিসিবল লিমিট অফ ওভারহ্যাঙ্গিং। তো এখানে হচ্ছে আমাদের যেটা এখানে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে যে কম আছে সেই সবচেয়ে কম দুইটা ভ্যালুকেই আমাদের এখানে নিতে হবে। তো এখানে আমাদের সবচেয়ে কম ভ্যালু কত 2, আর তার চেয়ে একটু বড় ভ্যালু কত 2.5, তাহলে আমরা লিখে দেবো যে 2 থেকে 2.5 হচ্ছে এর পারমিসিবল ডিস্টেন্স। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এটার হিসাব, আর কিছুই না। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।